রাত্রি যখন গভীর হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে, কে আসো গুনাহগার, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। কে আসো বাবা অনটনের রিজেক নাই, আমি রাজ্জাক তোমাদের রিজেকের ব্যবস্থা করে দেব। বান্দা আমার কাছে চাও। যার যেইটা সমস্যা আল্লাহর কাছে বলতে হবে বাজার। আল্লাহ এসে প্রথম স্থানে বান্দাদেরকে ডাক দেয়, আর আমরা তখন ঘুমের দেশে থাকি। না না রে যুবক, দুনিয়া ঘুমানোর জায়গা না, ঘুমানোর জায়গার নাম কবর, ঘুমানোর জায়গার নাম পরকাল। কত ঘুম তুমি ঘুমাইতে পারো? সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে তাকে 40,000 বছর কবরে থাকা লাগবে। যারা ইমানদার নেককার ভালো আমল করে কবরে যাবে তার তো কোনো টেনশন নাই। বাসর ঘরে দুলা মিয়া যেমন নববধূকে নিয়ে ঘুমায়, তার চেয়ে বেশি আনন্দে ওই আল্লাহর নেককার বান্দা কবরে ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশাল সময় তার কাছে মনে হবে আসর থেকে মাগরিবের মতো, একেবারে খুব সংক্ষিপ্ত একটা সময়। এ বাজার গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। ওই গভীর নিশীথে ওইটা আল্লাহকে রহমানের বান্দারা সিজদা দেবে, আল্লাহ খুশির জন্য দণ্ডায়মান থাকবে। আল্লাহকে সিজদাতে তারা কি বলবে? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা শুধু সিজদা দেবে না, তারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে, আল্লাহ তোমার ওই কঠিন জাহান্নামের আগুন, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও। শুধু সিজদা দিয়ে নামাজ পড়ে রাত কাটাবে না, তারা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও। ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই কঠিন জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার, জাহান্নাম শান্তির জায়গা না। রহমানের বান্দারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি চাইবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মাজান গো আমার, গরামা গরামা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে বাজান, এমন একটা আযাবকে বলা হয় আসমান জমিন থাকবে যতদিন, জাহান্নামের আযাব চলবে ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার দিবসে মানুষের ফয়সালা করে, কাউকে জান্নাতে দেবেন, কাউকে জাহান্নামে দেবেন বাজান, ওই জাহান্নামে বছরের পর বছর কেটে যাবে। কত বছর কেটে যাবে আমরা তো কেউ জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ডেকে বলবে, জিবরাইল যা যা একটু জাহান্নামে যা, আমার একটা বান্দা আমারে ডাক দেয়, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে, আমার সেই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল যায় খুঁজবেন, তাকায় দেখবেন জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাগুলো, তাদের মাথা আছে জমিনে, পাগুলো আছে আসমানের দিকে তোলা, মানুষগুলোকে ওপর করে রেখে দেওয়া হয়েছে। জিবরাইল খুঁজে ঘুরে আসবেন, বলবেন আল্লাহ পাইলাম না। আল্লাহ ডেকে বলবে, আবার যাও। এইবারে জিবরাইল যা মালিক ফেরেশতাকে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কে ডাক দেয়, আল্লাহ তারে যাইতে বলেছে। এইবারে সেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সামনে দাঁড় করায় দেয়া। আল্লাহ জিজ্ঞাসা করবে, গোলাম বান্দা, জাহান্নামকে তুমি তোমার আবাস স্থল হিসেবে কেমন পেয়েছো? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে আবাস স্থল হিসেবে কেমন পেয়েছে মালিক, এই কথা আমি কিভাবে বলবো? তুমি তো জানো আল্লাহ জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। আল্লাহ ডেকে বলবে, বান্দা বলো বলো, জাহান্নামকে তুমি তোমার আবাস স্থল হিসেবে কেমন পেয়েছো? সেই কথা আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সেই বান্দা ডেকে বলবে, নিশ্চয়ই আবাসস্থলে যাবে
বসতির জায়গা হিসাবে জাহান্নাম কত না নিকৃষ্ট, আল্লাহ ওইটা থাকার জায়গা না, ওইটা তো ভালো জায়গা না, ওইটা তো আরামের জায়গা না। ইন্নাহা সাত মুস্তাকর ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওটা কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। কথা শুধু কি তাই, আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাদের নাম, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য, নাফরমানদের ধরার জন্য। একবার যারা ফুলসিরাতের কিনারায় পয়রা যাবে, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। জাহান্নামে একটা মানুষ কতকাল কত বছর থাকবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাজার যুগের পর যুগ তারা বসবাস করবে। ওই জাহান্নামের যন্ত্রণা কষ্ট পাইতে পাইতে বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ বড় ক্ষুধা, তো আমাদের খাইতে দাও। জাহান্নামের এক শ্রেণীর ফল আছে, জাহান্নামের তলদেশে আবার চাষ করা হয়, ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। বাজার জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে খাবার খাওয়ার জন্য। ওই জাহান্নামীরা যখন কাঁটাযুক্ত ফলটা খাবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আর পারি না, আর পারি না, ও মালিক এত যন্ত্রণা সহ্য করতে পারি না, এ কেমন ফল খাওয়াইতে দিলা, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। যত গলা নাড়াচাড়া করবে তত যন্ত্রণা বাড়বে। আর লোকগুলো কেঁদে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে বাজান? আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোনো পানি পান করাতে দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। আল্লাহ কেমন পানি দেবে বাজান জানে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন পানি দেবেন? আমার আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আল্লাহু আকবার, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত এমন ফুটান্ত গরম পানি দেবে বাজার, ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্র ওই পানিটা হবে পুষ। গরম করেছে মানে জাহান্নামের আগুন দিয়া ওই পানি গরম করেছে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানিটা যখন জাহান্নামীরা তৃষ্ণা মেটানোর জন্য পান করবে, জাহান্নামীদের লারি ভরে গলে 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 পড়ে যাবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় ওই পানি জাহান্নামীরা খাওয়া মাত্রই জাহান্নামীদের শরীরের গোস্ত চর্বিগুলো গইলা গইলা খসে পড়বে। এত যন্ত্রণা কষ্টের জায়গার নাম জাহান্নাম। এ বাজান গো আমার, এই জন্য সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে বলা লাগবে ওয়াকিনা আযাবান্নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ গো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামে যারা যাবে বাজার, যন্ত্রণার নাই কোনো সীমানা, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা দেওয়া হবে। একটা সেকেন্ডও সুখ বলে জান্নাতে কিছু নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। একবার যদি দেখের ভিতরে লাগা যায়, যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে রে বাজার, দেহটা পুইরা কয়লার মতো আঙ্গার হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার,
জাহান্নামের আগুনগুলো দিয়ে বান্দা তোমার চেহারাগুলোকে পোড়ায়া ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। সেদিন আফসোস করে লোকগুলো কাঁদবে। আর কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল সেই কথাও তারা বলবে ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ পুষ্ট করে গোমরাহি বানাইয়া ভুল পথে পরিচালিত করেছে, ভুল ইনফরমেশন দিয়েছে। ও আল্লাহ, ওরা নারী দিয়েছে, পিস্তল দিয়েছে, মদ দিয়েছে, দুনিয়াতে ক্যাডারগিরি মাস্তানি করার জন্য দুনিয়াতে পাওয়ার দিয়েছিল। ওরা ছলে বলে কৌশলে আমার হাত দিয়ে মানুষ হত্যা করা নিয়েছে। আমি জানতাম লোকটা নিরপরাধ, কিন্তু ওপরের পাওয়ারে লোকটাকে হত্যা করতে আমি বাধ্য হয়েছিলাম। বউ কাঁদে একটু মারধর করলে, যুবকেরাও কাঁদে শেফালি শেখা মারি আর একটা ছেলের বিয়ে করলে, নেতাও কাঁদে নির্বাচনে হাইরে গেলে, কাঁদে, সবাই কাঁদে। কিন্তু ওই কাঁদাটা আল্লাহর জন্য না, ওই কাঁদাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য না, ওই কাঁদাটা দুনিয়াবি কাঁদা। কথা কয় না, খুব বেশি মনে বলে ফেলছি না? দোয়া করে দিলে ভালো হয় আল্লাহর কাছে। তাহলে আমরা কাঁদবো তো ইনশাআল্লাহ, কাঁদবো তো ইনশাআল্লাহ। কাঁদলে গোলাম রব্বানির লাভ না আপনাদের লাভ? মানুষকে দেখায় দেখে কাঁদবো না নীরবে কাঁদবো? কাকে শুধু দেখাবো? আল্লাহকে। কার সন্তুষ্টির জন্য কাঁদবো? আল্লাহ। কার সন্তুষ্টির জন্য হাসবো? আল্লাহ। দুনিয়াতে বন্ধুত্ব করব কার খুশির জন্য? আল্লাহ। শত্রুতাও করব কার খুশির জন্য? আল্লাহ। সম্পর্ক গড়ব কার জন্য? সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আপনার কল্যাণ করতে পারবে ততটুকু আল্লাহ ভাগ্যে লিখে রাখছে যতটুকু। কথা বলেন না? আবার দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আপনার অকল্যাণ করতে পারবে ততটুকু আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে যতটুকু। বিদায় এত ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। চলেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে রহমানের বান্দাদের আরো গুনাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহর বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে রাখছি, শুনবেন না তার কথা? সে কি বলতেছে জানেন? সে তার কি বক্তব্য দিল আপনারা তো শুনেছেন। সে বলতেছে আল্লাহ নিশ্চয়ই আশ্রয়স্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা জায়গা, ওর মতো নিকৃষ্ট জায়গা হয় না। আল্লাহ এগুলো শোনার পরে ফেরেশতাকে বলবে জিবরাইল যাও জাহান্নামে দিয়ে আসো। বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ তুমি গাফফার, তুমি রহমান, তুমি সাত্তার, তুমি জাব্বার। একবার যখন জাহান্নাম থেকে বের করেছো মালিক গো, আর জাহান্নামে তুমি দিও না। এ জানো গো, আমার জান্নাতে যাওয়ার আগে একটা পুকুর আছে রে বাজান, ওই পুকুরের ভিতরে সেই বান্দাদেরকে আল্লাহ গোসল করায়া দেবে। ওই জাহান্নামের কয়লা পোড়া শরীরটা যখন ওই জান্নাতে যাওয়ার আগে ওই পুকুরে একবার গোসল করবে, সমস্ত ময়লাওয়ালা শরীরটা রূপার চাইতে, স্বর্ণের চাইতে সুন্দর দেখাবে। বলেন আল্লাহু আকবার। আর দেহ কালা থাকবে না। জান্নাতে যাওয়ার মতো যে সৌন্দর্য দরকার, ওই পানিতে ডুব দিলে আল্লাহ সেই সৌন্দর্য দান করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিল। আল্লাহ ডেকে বলে জিবরাইল যাও আমার বান্দাকে জান্নাতে দিয়ে আসো। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদেরকে ওই জাহান্নামে পুরাইয়া জান্নাতে না দেয়। আমরা জানো ওই জাহান্নামে দেখার আগেই আল্লাহর দয়া রহমতে জান্নাতে যায়। ওই জেল খাইটা কোটি কোটি বছর আযাব খাইটা জান্নাতে যাওয়া, কথা বলেন, সহ্য করতে পারবেন না? বলেন সহ্য করতে পারবেন না? এজন্য আমরা আল্লাহর কাছে বলি তোমার দয়ায় ডাইরেক্ট জান্নাত, তোমার দয়ায় ওই জাহান্নামে পুরা কয়লা পুরা, এরপরে জান্নাতে। আল্লাহ এত বড় কষ্ট আমাদেরকে তুমি দিও না। তাহলে এখনো কি করা লাগবে? বাঁকা পথে থাকলে সোজা পথে আসা লাগবে। শয়তানের পদঙ্ক অনুসরণ করে থাকলে
আল্লাহর দেখানো পথে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আজ থেকে চলা শুরু করবেন, এখন থেকে। কথা বলুন, এতদিন কাঁদিন এই জায়গায় হাত তুলে একজনও বলতে পারবেন না হুজুর আমি 1 মাস 2 মাস জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি হুজুর, সেই কান্না করছি, একজন হাত তুলে বলতে পারবেন না। এরকম আল্লাহওয়ালা নাই, আছেন কে? হাত তুলে বলেন হুজুর আমি 10 রাত কান্না করছি, আছেন কেউ? নাই। তাহলে কেমনে জান্নাতে যান? এখন থেকে শুরু করে দেন, একেবারে কম করে হইলেও রাতের 1টা ঘন্টা ইবাদত করবেন। কয়টা ঘন্টা? 1 ঘন্টা। 2টা থেকে 3টা অথবা 3টা থেকে 4টা পড়ে একটু ঘুমাইলেন, আবার ফজর আজান দিলে ফজর পড়বেন, অথবা ঠিক ফজরের 1-1.5 ঘন্টা আগে উঠবেন, একসাথে পড়ে ফেলবেন। কাফিররাও তার তিলাওয়াত কথা শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। মানে এত মিষ্টি কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন, যে কথা একটু কণ্ঠ নরম করা দরকার সে জায়গায় নরম করতেন, যে কথাটা একটু গরম করে বলা দরকার সেটা গরম করে বলতেন। এত সুন্দর তার বলার স্টাইল ছিল, যা দেখে অন্য ধর্ম অবলম্বীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেমন নবী উদাহরণ দিলে তো অনেক সময় লাগবে, সময় আমার ওইভাবে নাই, এতটুকু শুধু বলতে চাই। মসজিদের ভিতরে পেশাব করে ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে, আপনি আমি হলে কি করব বলেন? মাইরে ফেলাবো। দেখছেন ডাইরেক্ট একবারই মাইরে ফেলেছে, কিন্তু না, আপনাদের মতো খেপে গিয়েছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তরবারি বের করে বলেন নবী মসজিদ পেশাব করে মা খায়, আপনার পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে। নবী বলে না ওমর মাথা গরম করো না, আমি আসি তো। আবার তরবারি বের করে বলে নবী পেশাব করে তো মসজিদ মাকে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে। নবী বলে ওমর শান্ত হও, শান্ত হও, আমি আসি তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার রাগ করেন, নবীজি থামায়া দেন। ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল, আমার নবী কাছে গেলেন, যা বলে শোনো, তোমরা যেখানে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে বলো তো তোমরা কি করবা? লোকটা খাপ থেকে তরবারি বের করে বলে নবী তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে শোনো, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলা এই জায়গায় আমরা নামাজ আদায় করি, জীবনে কোনোদিন আর এই জায়গায় এসে তুমি পেশাব করো না। এই কথা যখন বিশ্ব নবী ডেকে বললেন, ইহুদির মনটা ভরে গেল, চক্ষু দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। আর ডেকে বলে নবী গো, আমি বারবার তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়, আপনি তাকে থামায়া দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর ব্যবহার বাজান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন, যার চরিত্র ফুলের চাইতেও 1000 গুণ পবিত্র, যাকে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সমগ্র জাতির জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য বাজানো গো আমার উঠাইসা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কাছে নালিশ দেয়, ও নবী আমার মনিব আমারে বেশি খাটাই, খাইতে দেয় কম, আপনি দয়া করে যদি আমারে ক্রয় করে আপনার কাছে রেখে দিতেন বড় শান্তি পাইতাম। সাহাবী যখন উটের সন্ধানে এসেছে, নবী ডেকে বলে সাহাবী উটের উপরে মনে হয় জুলুম করো, খাইতে দাও মনে হয় কম, উটটাকে তুমি বিক্রি করবা। সাহাবী দেখে বলে নবী গো এইটা ছাড়া তো আমার আর কিছুই নাই,
আপনি চেয়েছেন বিক্রি আপনার কাছে করতে হবে। আমার নবী দেখে বলে ঠিক আছে, আমার কাছে বিক্রি তোমাকে করতে হবে না, তোমাকে শুধু এতটুকু বলবো পরিশ্রম যেমন বেশি করে করায় নাও, উটটাকে তেমন একটু খাবারও বেশি খাইতে দিও, যাতে সে পেট ভরে খাবার খাইতে পারে। এই জন্য মানব দানব জিন ইনসান পশু পাখি সকলের জন্য আপনার আমার নবী রহমত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই বুড়ি নবীর ভয়ে গর্তে গুহায় লুকাইতে যায়, নবীজি তার টোকলা নিয়ে পাহাড় পর্যন্ত পৌঁছায় দেয়। মানুষজন বলে বুড়ি কেন আসছো? কয় মুহাম্মাদের ভয়ে আসছি। কয় যার ভয়ে আসছো তারে তো সাথে নিয়েই আসছো। আল্লাহু আকবার। তুমি কি দেখেছো? কয় না দেখি নাই। ওই যে টোকলা যার মাথায়, ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটাকে বলে যেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোকলা বহন করতে পারে, ওই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। ইনি তো মানব দরদি, মানব দরদির পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যবহার দেখে মানুষ পাগল হয়েছেন। বুড়ি কয় এই যদি সেই মুহাম্মদ হয়, আমি বুড়ি আর তার ভয়ে লুকাবো না, বরংস তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নবীর ব্যবহার, ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছেন। আর আমাদের যে ব্যবহার, কালেমা পড়া তো দূরের কথা, দুই চারজন যারা পড়ে ওরা কয় বিপদে পড়ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য এই ব্যবহার দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আমরা খুব বেশি ফায়দা লুটতে পারবো। মন খারাপ করেছেন? এজন্য দয়া করে বলবো, মঞ্চে কোরআনের মাহফিলে, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে এমন কোনো কথা আমরা বলবো না যেটা নতুন করে আমার প্রিয় মাতৃভূমিতে ফিতনার আবাদ তৈরি হয়। কথা কন না কে? ফিতনার আবাদ হয় এমন কথা আমরা বলবো না। আপনি যদি পারেন যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি কিভাবে উঠবে সেই বয়ান করেন। কথা বোঝেন? আপনি এমন একটা বয়ান করেন যে মানুষগুলো দাড়ি রাখে না ওরা যেন দাড়ি রাখে। আপনি এমন বয়ান করেন যে মানুষগুলো নামাজ পড়ে না, সালাত পড়ে না, ওরা যেন সালাত আদায়কারী হয়। আপনি এমন বয়ান করেন যারা কবর জাহান্নাম সম্পর্কে কোনো ভয়ই নাই, তাদের ভিতরে যেন ভয় পয়দা হয়। আপনি এমন বয়ান করেন যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, তারা যেন পর্দায় থাকে। আমাদের তো টার্গেট যে পথ বলা মানুষগুলোকে সঠিক পথ দেখানো। যেই মানুষগুলো কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, আমাদের উচিত ওই প্রজ্ঞাহীন মানুষটার ভিতরে এই কোরআন সুন্নাহর সামান্যটুকু হলেও এলেম আর জ্ঞান আর কিছু শিক্ষা দিয়ে বাড়িতে পাঠাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের এদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা, হক কথা জাতির সামনে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবীর প্রতি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় আর আমি কথা বাড়াতে চাই না, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি জানি না হান্ডাইলের মানুষ তাফসির শোনে কিনা আমি জানি না। আমি আপনাদের পোস্টার পরে সেই নিয়তেই একটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আশা করি যদি আপনারা তাফসির বোঝেন তাহলে ময়দানে থাকবেন, আর যদি না বোঝেন তাহলে ওটা শুরু করবেন, সেটা আমি দেখেই বুঝবো ইনশাল্লাহ। আপনাদের বলা লাগবে না, আপনাদের চলাফেরা দেখে আমাকে বলে দেবে যে এরা আসলে কি চাইতো। তো বইলেও লাভ নাই, যেহেতু তিলাওয়াত করে ফেলেছি। আমাকে আমার যে নিয়ত বা যে আশায় আপনারা আয়োজন করেছেন, আশা করি যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ভালো লাগবে, আর না হলে খুব একটা ভালো লাগবে না। সেগুলো আগেই বলতেছি, কারণ আমি একটু কোরআন থেকে আপনাদের কথা শুনাইতে চাই। আমার পূর্বে 3 জন আলেমের কথা আপনারা শুনেছেন, হয়তোবা কে কি ওয়াজ করেছেন আমি নিজেও জানি না। তবে আমি কথা বলবো সূরা ফুরকান থেকে। ওনারা কি বলেছেন? কথা বলেন না, একটু আওয়াজ দিতে হবে। কথা বলবো কোন সূরা থেকে? সূরা ফুরকান। ফুরকান আল্লাহ পাক এই কিতাবের নামও দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানুষের হেদায়েতের জন্য আমি ফুরকান নামক কিতাব নাজিল করেছি, বলেন আল্লাহু আকবার। ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা, হক আর বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা। পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, মোট আয়াত আছে 77টি। কতটি বলেন? রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 63। এখান থেকেই কথা বলতে চাই, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে সমাজে আমরা অনেকে চলাফেরা করি, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে? আমাদের আল্লাহ, আপনি কি জানেন? বান্দা জমিনে কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে চলাফেরা করবে, তার চলার গতির স্পিরিট কেমন হবে, আল্লাহ পাক সব কোরআনের ভিতরে বলেছেন। কোন সুবহানাল্লাহ। বান্দা কি করবে, দিনে কি করবে, রাতে কি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে চলাফেরা করবে, সব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার একটি নাম ব্যবহার করেছেন। বলেন তো, আমার আল্লাহর একটা স্পেশাল নাম রয়েছে, নাম কি জানেন? রহমান। কি নাম? রহমান। এই নামে একটি সূরাও আছে। কথা বলে না আছে? এই নামে একটি সূরা আছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, বয়ান কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আবার শুধু তাই নয়, আরেকটি সূরার ভিতরে আল্লাহ পাক তিনি নিজে বলতেছেন, বান্দা তোমরা কি জানো রহমান থাকে কোথায়? আল্লাহ বলতেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহু আকবার। আমি রহমান, আমি থাকি আরশে। কই থাকে আল্লাহ? আরশে। জোরে বলেন। আল্লাহ থাকে আরশে, আল্লাহ নিজে বলতেছেন। সেই জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে আপন কুদরতি জবান দিয়ে তিনি এক শ্রেণীর বান্দাদেরকে ভাগ করে বলতেছেন রহমানের বান্দা কারা, তাদের কি কি গুণাবলী থাকা দরকার। ওই লাউকদু সাত্তার জব্বার সবাইকে তো আমার বান্দা হিসাবে আমি নেব না, স্পেশাল কিছু গুণাবলী তাদের থাকতে হবে। এই গুণগুলো দিয়ে যারা গুণান্বিত হতে পারবে, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ আলাদাভাবেই সেই গুণগুলো বলতেছি। তোমার ভিতরে যদি এই গুণ থাকে, আমি আল্লাহ বলতেছি তুমি রহমানের লোক, তুমি রহমানের বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কষ্ট হচ্ছে আপনাদের? বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। 63 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? মন খারাপ করবেন না তো? রাত অনেক গভীর হয়েছে, আমি 1-8 ঘন্টা সময় যদি আপনারা দেন তাহলেই বুঝে ফেলে দেবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা দিতে পারবেন না? 1টা ঘন্টা, বেশি আমি চাইবো না। শীতের রাত বেশি কষ্ট দেব না। ওদিকে অনেকের বিবি টেনশনে আছে যে আমার স্বামীটাই ঠান্ডার ভিতরে কই গেল, মোবাইলও বন্ধ, খবর নাই। বিবি চিন্তা করে ওরে বেশি টেনশন দেওয়া যাবে না। কথা বলেন না কেন? আর যারা বইয়ের প্রতি মায়া দয়া নাই তারা হয়তো বলবে তো হুজুর মরুক আর বাঁচুক, আপনি ওয়াজ করেন, তাহলে তো সমস্যা। চলেন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কে কে হতে চান বাজান? রহমানের বান্দা তো যে কোনো লোক হতে পারবে না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, উদাহরণ দিয়ে একটা কথা বলি বাজান। মনে করেন আপনি দুনিয়াতে একটা দল করেন, ওই দলের মার্কা হলো বাঙ্গি। জোরে কন কি? অন্যান্য যেগুলো প্রতীক আছে ওগুলো নাম নেওয়া যাবে না রে ভাই, ভেজাল আছে। সেজন্য বুঝানোর জন্য যেটা না বললেই নয় সেটা তো ভালো। আপনি সারাদিন মিছিল করতেছেন মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। 2021 সাল বাঙ্গি মার্কায়ের বিজয়ের কাল। বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া, আকাশেতে ওরেছিল বাঙ্গি মার্কায় মারুন ছিল। বলে না, বলে না, মাইকিন দিয়ে বলে না ভাই, বলে না। দাদা দাদির মার্কা বাঙ্গি মার্কা, চাচা চাচির মার্কা বাঙ্গি মার্কা, চারিদিকে একই শুনি বাঙ্গি মার্কার জয়ের ধ্বনি। আছে না নাই? এ বাজান গো আমার, সারাটা দিন আপনি মিছিল করলেন মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। সন্ধ্যাবেলায় চাটমোহরের বাজারে তরমুজ পাটির অফিসে যায় যদি বলেন ভাই রে ভাই তোদের অফিসে আসি এক কাপ চা চাই, ওরা বলবে তুই তো বাঙ্গি পাটির লোক, সারাদিন বাঙ্গির মিছিল কইরা আমাদের তরমুজ পাটির অফিসে বসতে আসছিস, চা খাইতে আসছিস, তোরে চাও দেব না, বসতেও দেব না। একটু যদি বেশি সময় দেরি করেন বলবে ষড়যন্ত্রের মামলা দিয়া জেলে ঢুকান। কথা কোন ঠিক না? এই জন্য বাজান দুনিয়াতে বাঙ্গি মার্কার মিছিল কইরা তরমুজ পাটির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না, বসার জায়গা দেবে না, তেমনি দুনিয়াতে শয়তানের গোলামি কইরা মরণের পরে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অত সোজা না, মরার পরে রাসূলের লোক হওয়া যাবে না, রহমানের বান্দা হওয়া যাবে না। সারাটা জীবন আপনি শয়তানের পথ মত অনুসরণ করলেন, শয়তানের বাঁকা রাস্তায় হাঁটলেন, আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথ আপনার ভালো লাগে নাই, নবীর কোরআন সুন্নাহ আপনার ভালো লাগে নাই, আল্লাহর পাঠানো বিধিবিধান আপনি তোয়াক্কাই করলেন না, আই ডোন্ট কেয়ার ভেবে দুনিয়াতে যা খুশি তাই করলেন। দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো, শয়তানের সমস্ত হারাম অকাম বদকাম কুকাম যা আছে সব তো করলেন। সারাটা জীবন শয়তানের পদঙ্ক অনুসরণ করে শয়তানকে বন্ধু বানাইয়া শয়তানের সাথে ভাতৃত্ব কইরা শয়তানের পথে চইলা মরার পরে রহমানের বান্দা হবেন, রসুলের লোক হবেন, অত সোজা না। শয়তান জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। দুনিয়াতে শয়তানের গোলামি কইরা আল্লাহর জান্নাতের খাবারও জুটবে না, থাকার তো কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার লোক হবেন, শয়তানের নাকি আল্লাহ? বান্দা কার হবেন, শয়তানের নাকি আল্লাহর? আল্লাহ বারবার বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন জানায় দিয়েছেন কে? তারপরেও কেন শয়তানের পথ মত, শয়তানকে এত কি ব্যাপার, এত মহব্বত করেন কেন? শয়তানের পথ থেকে এখনো ফিরে আসেন, সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটেন। এপারে দুনিয়া ও পারে জান্নাত। আর সিরাতাল মুস্তাকিম এই রাস্তা বানিয়েছেন আল্লাহ, আর এই রাস্তায় চলেছিলেন মুহাম্মদ, তিনি হলেন সিরাতাল মুস্তাকিমের ডাইরেক্টর। বিদায় আপনাকে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া, নবীজির দেখানো রাস্তা ছাড়া, আল্লাহর পাঠানো রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চলবেন, দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আল্লাহর জাহান্নামে পড়ে যাবে। চলা রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। কষ্ট হবে আপনাদের? ওয়াজ তো শুরুই করি নাই, করব নিয়ত করছি, শুনবেন না বাড়ি যাবেন। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। আমরা রহমানের বান্দা হতে চাই,
আমরা শয়তানের বান্দা হতে চাই না। এই জন্য দুনিয়ার লোভ লালসার তোয়াক্কা না করে আল্লাহর পাঠানো ইসলামটাকে বুকের সাথে আঁকলে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয় বাঁচবো না হয় মরবো। ইসলাম নিয়েই বাঁচতে চাই, ইসলাম নিয়েই মরতে চাই। দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহকে ভুলে যাব না, ইসলামকে ভুলে যাব না। জীবন থাকা অবস্থায় কোনোদিন হারাম পন্থীদের সাথে, কোনোদিন বাতিল পন্থীদের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত খাড়া করেন, আমি কি হাত নামাইতে বলছি? হাত খাড়া করেন, সবাই টান টান করেন, সবাই দুই হাত টান টান করে তুলে রাখেন। অনেক যুবক এরকম হাত তুলে রাখছে, দুই হাত তোলার শক্তি নাই। ও বলে আবার যুবক। তোমার যুবক থেকে পদত্যাগ করা উচিত। হাত খাড়া করো, ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে দুধ ডিম কিনে খাইও। বাপ রে বাপ, দুই হাত তুলে রাখার শক্তি নেই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। অনেকে আমার কাছে ওয়াদা দিয়েছেন, হুজুর আপনি তাফসীর ভিত্তিক আলোচনা করবেন, আমরা শুনবো। রহমানের বান্দা কারা কি কি গুনাহ বলি, আমি শুরুই করি নাই, করব। আপনারা শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ? 1-1.5 ঘন্টা সময় লাগলে দেবেন তো ইনশাআল্লাহ? এতটুকু ধৈর্য আপনাদের আছে তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট আমি দেব না। বাম হাত নামান, ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। এজন্য কোনো কথা হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য দান করবেন। ঘড়ি কিছু বলবেন? কিছুই করবেন না। ভাতিজা এত অনুরোধ করলো, কি দেবেন? দেন বারে কিছু দান করবেন না? কয় হাজার? 5 কাঠা জায়গা দান করছে। খালি জায়গা দিলে হবে? ইটে যে ভালামো, ভিত্তি দেবো, কাজ করবো, ছেলে কে দিবে? ছেলেরও কিছু না। কন বাবা আমি কাজ শুরু হলে এই দেবো ইনশাল্লাহ। কন চাষা কন, সেটা একটু কন, খালি এমনি কয়ে দেন। আজকে তো লাগিচ্ছে না, 6 মাস পরে দেবেন, সমস্যা নেই। দেন চাষা দেন। বলে বাবা ওখানে যখন কাজ শুরু হবে আমি প্রথমে এটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দিলটা বড় করেন না কেন? লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার, উনি 5 কাঠা জমি দিয়েছেন, আবার 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। এ দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে কোন আমিন। এই মাদ্রাসার সভাপতি আছে? গতকালের সভাপতি কোনো কারেকশন হয় নাই গতকাল। এটা হচ্ছে গতকালের সভাপতি আব্দুল সাত্তার শেখ, উনি মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার সভাপতি। উনি কোথায়? বাজার কি গতকাল বলে ফাঁকি মারছে? গতকাল জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ মাদ্রাসার সভাপতি, গতকালকের মাহফিলের সভাপতি, ডবল সভাপতি। কত দেবে আল্লাহ জানে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাজান শেষ ভালো যার সব ভালো তার, কলিজা নরম করে যা বলবেন তাই। কখন দিছে? দিয়ে দিছে বলে আপনার কাছে কি দিচ্ছে? আপনি বড়, আপনার সম্মান বড়। কত দিছেন চাচা? 10,000। চাচার বয়স হয়ে গেছে তো, ছেলে মেয়ে আছে না? টাকা টাকা আছে না? একটা বিএপি চাকরি করে ছোট, আর 5,000 টাকা দেন। আপনি সভাপতি বানা আছে কি? মালদার পার্টির সভাপতি বানা আছে, টেকা আছে। বড় ছেলে ওষুধের ডাক্তার, দেখেন সব বেটা টেকা লায়, তাও টেকা দিবার চায় না। আচ্ছা চাচার কাছে বাদ দিলেন, ভাইয়েরা কি দিবেন কল?
কন হুজুর কন হুজুর কন জান মুরব্বী কোন হুজুর কন উনি হুজুর কিন্তু টাইটেল পাস পড়া না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো জ্ঞান বাড়াইয়া দিক, জোরে কোন আমিন। চলেন আমি আলোচনা করি। আসলে এভাবে করতে গেলে অনেক সময় লাগবে, কষ্ট হবে, কারণ রাত 11:30 পার হচ্ছে, এত মজা আর লাগবে না আপনাদের, অতএব সময়টা একটু কাজে লাগাই। কষ্ট হবে আপনাদের? আচ্ছা, যা সময় নিলাম 2-4 মিনিট, বলেন তো কার জন্য? মাদ্রাসার উন্নতি গল্পে না? এই যে বিশাল আয়োজন করতে গিয়ে খরচ হয়নি ভাই, বহু টাকা, গাদি টাকা খরচ হয়ে গেছে। এই জন্য একটু দয়ার হাতটা বাড়াইবেন, আলহামদুলিল্লাহ, এই আর কিছু না। লিখে দেন, লিখে দেন, এখানে অনেক ভাইয়েরা বসে আছে, দেন আলু, পাট, গম, ভুট্টা, পেঁয়াজ, আদা, রসুন, যে যা পারে লিখে দেন, আল্লাহ কবুল করে, জোরে কোন আমি। হ্যাঁ, গরু ছাগলও দেওয়া যাবে, এই ছেলে করছে, দেন, সমস্যা নেই, যদি দেন আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ। গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম, লাউ, কদু, দেন, বাগুনের ভিটে, যা দেবেন। ভাই কিছু বলবেন পরে? আমি আমার কাজ করব, যাই হোক, আমি তো আপনাদের কাজই করতেছি, ভাইসা যাই ভাই দাওয়াত নিয়ে। এখন ওই মানুষ সবাই আসে, আশা করে আসে আলোচনা শোনা, কিন্তু প্রত্যেকটা মাহফিল এবছরে মাত্র 3টা মাহফিল কালেকশন মুক্ত করছে, প্রায় 70-80টা প্রোগ্রাম হয়ে গেছে, মাত্র 3টা মাহফিলে কালেকশন করা লাগে, সব মাহফিলে হুজুর একটু করেন, হুজুর একটু করেন। মানে আমি চাই যে দ্বিতীয় তৃতীয় বক্তা যারা থাকবে সবাই কালেকশন করবে, আমারে দেখতে ওয়াজ করা, আর যদি সময় হয় খালি ইশারা মারবো, ও রুমান্ডের ভিতরে ঢুকে যাবে, আর কোনো কথা নাই। কিন্তু এইভাবে চাইলে আসলে এত রাতে কঠিন হয়। তো যাই হোক, আপনারা যদি পারেন লিখে দেবেন। আবার দিল কঠিন হলেও সে জায়গায় কালেকশন করা কঠিন, কারণ অনেক জায়গায় চাইলেই দেয়, ভাই দেন, হ্যাঁ কম মাত্র 5,000 10,000, অনেক জায়গায় তেল মেরেও কাম হয় না, কথা বোঝেননি? এলে আছে কিছু জায়গায় ভেজাল আছে, সব জায়গায় ছায়া কাজ হয় না, কারণ একটা মুসাফির মানুষ চাইলে তার সম্মানেতে 2-4 হাজার কোয়া লাগে, কথা কন না? আমি ভাই দেন, ভাই দেন, উনি যদি না দেয় তে আমার এই তেল মারা লাভ আছে? ওনাকে যতই পাম দিই কাম হবে না, কারণ মনটাই যে কঠিন হয়ে পড়ে আছে, মানে একবার কয়ে ভুল করছি আর মুখ থেকে বাড়ি হচ্ছে না, মনে হচ্ছে যে আগে যা করছি সেটা যদি হুজুর এখন কম আবার কয়ে আরো খুশি, আছে না এরকম লোক? তো যাই হোক, এরকম মন খারাপ করবেন না, আল্লাহর হস্তে যে যতটুকু দান করেছেন আল্লাহ সবাইকে আরো বেশি করে দান করা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। চলুন আলোচনা শুরু করি বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে। আপনি জমিনে কিভাবে পা ফেলবেন শিখায় দিচ্ছেন কে? এ বাজান, সন্তানটা বাড়িতে পানি নিয়ে খেলাধুলা করে, মা বারবার অনুরোধ করে, বাবা পানি নিয়ে খেলা করো না, পানি যেমন আনন্দ দেয় তেমন সাজাও দিতে পারে রে বাবা। ছেলেটা দোতলার ছাদে উপরে লাফালাফি করে, মা বলে, বাবা লাফালাফি করিস না, পইরা গেলে বইরা যাবে, আমার কলিজাতে মানবে না রে বাবা। ছেলে মোটর সাইকেল চালায়, বাবার টেনশন হয়, বাবা রে জোরে চালাবি না আস্তে আস্তে চালাবি, আমার বুকের ভিতরে কাঁপা কাঁপি করে। কত মানুষ মোটর সাইকেল চালাইতে গিয়ে মারা যায়, তোমার চালান দেখে আমার বড় ভয় লাগে রে বাবা। মোটর সাইকেলের স্পিড আস্তে আস্তে দিয়ে তুমি চালাইবা, বেশি তড়িৎ গতিতে মোটর সাইকেলটায় চালাবে না। মা কেন এত কথা বলে, বাবা কেন এত কথা বলে? কারণ হলো তারা আমরা আমাদের অভিভাবক, আর মুমিনদের অভিভাবক হচ্ছেন কে? সে আল্লাহ পাক বলতেছে, বান্দা জমিনে নম্রভাবে চলাফেরা করবা, ভদ্রভাবে চলাফেরা করবা, এমন ভাবে বিচারণ করবা তোমার চলাফেরা দেখে মানুষ বলে আল্লাহর গোলাম হেঁটে যায়, রহমানের বান্দা হেঁটে যায়, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ টাকা পয়সা দিলে দাম্ভিকতা অহংকার করা যাবে না, এমন ভাবে 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নামা যাবে না, সিঁড়ি দিয়া ভাব দিয়া বাপরে বাপ কি যেন একটা হয়ে গেছে, এমন করা যাবে না। হযরত ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন বাজান,
দিনের বেলায় তিনি পথ চলতেছেন, তাকায় দেখেন একজন যুবক হেঁটে যায়, কিন্তু অসুস্থ রোগীর মতো ভান করে হেঁটে যায়। যুবকের কাছে যা বলে, যুবক তুমি কি অসুস্থ? যুবক দেখে বলে, খলিফা আমি অসুস্থ না। হযরত ওমর ফারুক রাঙা তরবারির উল্টো পিঠ উঁচু করে বলে, যুবক তুমি যেহেতু অসুস্থ না, অসুস্থ রোগীর মতো ভান করে জমিনে হাঁটতে পারবা না। সুস্থ মানুষ অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটতে পারবা না। যাও যাও, সুন্দর করে হেঁটে যাও। হযরত ওমর ধমক দিলেন, লোকটা সুন্দর করে হেঁটে গেল। রহমানের বান্দারা জমিনে এমন ভাবে বিচারণ করবে, চলতে বলা মানে এমন বুজুর্গ ভাবনা যে সামনে 3 পা ফেলবেন, পিছনে 6 পা ফেলবেন, এমনটা না। বেশি জোরেও চলা যাবে না, বেশি আস্তেও চলা যাবে না। আপনার গতি অনুযায়ী স্বাভাবিকভাবে জমিনে হাঁটা চলা করা লাগবে। দাম্ভিকতা করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার গোলাম। কি হলো? দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না বাজার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায়া দিয়েছেন। বান্দা কি অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায়া দিতে পারবেন? পারবেন না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দাম্ভিকতা করো না, অহংকার করে জমিনে পদঙ্ক ফেলো না, অহংকার করে জমিনে পা ফেলো না। পারবা কি অহংকার করে এই জমিনে লাথি মেরে জমিন ফাটায়া দিতে? লাথি মারতে যান তো পায়ের কয়টা বাজে? তো বললেন না কেন? এই জন্য অহংকার করা যাবে না। অহংকার হলেন আল্লাহ পাকের গায়ের কুদরতি চাদর। যে অহংকার করে সেজন্য আল্লাহ পাকের কুদরতি গায়ের চাদর নিয়ে টানাটানি করে। এজন্য অহংকার করা যাবে না। যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে না। এজন্য বাজানো গো আমার, এই জমিনে এমন ভাবে চলাফেরা করা লাগবে, কবির ভাষায় এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। রহমানের বান্দারা যখন হেঁটে যায়, তারা চলার স্টাইল দেখে মানুষ বলবে, আহারে এত ভালো মানুষ, এত ভালো মানুষ। আল্লাহর গোলাম হেঁটে যায়, ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা যদি কোনো মিছিল করে, তাদের মিছিল দেখে মানুষ বলবে, আল্লাহর গোলামদের মিছিল যায়। রহমানের বান্দারা যদি সমাবেশ করে, মানুষ বলবে আল্লাহর গোলামদের সমাবেশ। তার কথা বলার স্টাইল, চলার স্টাইল দেখে মানুষ বলবে, ওনার চাইতে অমায়িক ব্যবহারের মানুষ আর হয় না। বাপরে বাপ, আমাদের মসজিদের ইমাম সাহেব সেই রকম একটা সাধারণ ব্যক্তিত্ব, খুবই ভালো মানুষ, অমায়িক ব্যবহারের একজন মানুষ। চাটমোহর থানায় যিনি চাকরি করেন প্রশাসনের, বাপরে বাপ, পুলিশ হলে কি হবে, ওনার মতো মানুষ হয় না, মনে হয় ফেরেশতার মতো ব্যবহার। কথা কোন ঠিক কেনা? চেয়ারম্যান হলে কি হবে, মানুষ বলবে বাপরে বাপ, ওনার মতো ভালো চেয়ারম্যান হয় না। চেয়ারম্যান মানুষ, তারপরে দিলের ভিতরে বিন্দু পরিমাণে অহংকার নাই। গরিব ধনী সবাইকে সমান চোখে দেখে, আসলে ইনি একজন ভালো মানুষ, অমায়িক ব্যবহারের অত্যন্ত একজন ভদ্র মানুষ। আল্লাহু আকবার কয়। মানুষ যেন আপনার ব্যবহার দেখে বলে যে ওনার চাইতে ভালো মানুষই এলাকায় নেই। বাপ রে বাপ, মানুষ নাকি তোর, তার ব্যবহার। আল্লাহু আকবার বলেন। আর আমরা মোটর সাইকেল চালায়, হ্যাঁ, দেখেই বোঝা যায় শয়তানের, হ্যাঁ, বেয়াদব যাচ্ছে। কথা বলেন ঠিক ঠিক, হ্যাঁ আছে না? দেখেই বোঝা যাচ্ছে বেয়াদব যাচ্ছে, বেয়াদব। ওর ভিতরে আদব নাই, এই পুরোটাই বেয়াদব। মানে ওনকা গাড়ি আর দুনিয়ার কারো নাই, ওইরকম গাড়ি ওর বাবারই আছে আর ওর আছে। ভদ্র ছেলে ভদ্রভাবে যায়, সুন্দর করে আস্তে আস্তে, এইরকম করে না। শয়তানের দলের লোক। কথা কোন ঠিক কি না? চরিত্র পাল্টান, সংশোধন। সাইকেল নিয়ে গেলে মানে হ্যান্ডেল সারিয়াতে চালাচ্ছে, তোকে এত মশান নিবের কি করছে? হ্যাঁ, খবরদার, এগুলো ভাব নিলে আত্ম অহংকার জন্ম নিয়ে আস্তে আস্তে মানুষকে মানুষ মনে হবে না। এমনিতে অহংকার জন্ম, আরে আমি হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাই, হাত ছেড়ে দিয়ে মোটর সাইকেল, মানে একটা মোশান, একটা ভাব চলে আসে ভিতরে। কথা কর নাকি? কিন্তু এই ভাবটা যে নেওয়া যাবে না।
কারণ এই ছোট ছোট ভাব নিতে নিতে এক সময় তোমার ভিতরে অনেক বড় অহংকার বাসা বাঁধবে। কথা কন না কে? ঠিক। এই জন্য রহমানের বান্দারা সাইকেল নিয়ে গেলে মানুষ বলবে বাপ রে বাপ, আল্লাহর গোলাম যাচ্ছে। মোটর সাইকেল নিয়ে গেলে তার গতি দেখে মানুষ বলে আসলে একটা ভদ্র মানুষ মোটর সাইকেল নিয়ে গেল পারে। কথা কন না কে? গাড়িতে চড়ে গেলেও মানুষ বলবে খুবই ভদ্র মানুষ। দেখছেন তো দামি গাড়িতে চড়ে কিন্তু কি সুন্দর আস্তে আস্তে যায়, দেখে ভালো লাগে বারে। আর ওই বাজারের মধ্যে আসলে এমন জোরে যায় গরিব মানুষ তলে পিষে যায়। তখন বলে সরি ভুল হয়ে গেছে, ড্রাইভার বুঝতে পারেনি, কি করা যাবে, কিছু টাকা রেখে দে না। এই একটা টাকা দিয়ে কয় টাকা দিয়ে একটা পরিবার চালাবি? কথা কন না। এগুলো করা যাবে না। বলতে গেলে একটা গুণাবলী যদি ভালোভাবে বুঝাই একেবারে কম করে হলে 1 ঘন্টা হবে, কিন্তু অনেকগুলো গুণাবলী বলা লাগবে, অত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্তভাবে এতটুকু বললাম, আপনার চলা ফেরা ওঠা বসা ব্যবহার দেখে মানুষ যেন বলে আপনার মতো ভদ্র নম্র বিনয়ী এত সুন্দর মানুষ এ এলাকায় আর একজনও নাই। কথা কন না? আপনি ব্যবসায়ী হন, চাকরি করেন, যা খুশি করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, মুসল্লি হন আর সাধারণ ব্যক্তি হন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ব্যবহার যেন ব্যবহারের মতো হয়। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী, অজ্ঞ লোক, মূর্খ লোক, জ্ঞানহীন লোক, তাদের সাথে তারা তর্কে লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করতে যাবে না। কোন জ্ঞানহীন লোক যদি আপনারে গালিও দেয়, আপনারা বাজে ভাষায় কথা শোনায়, এরপরে আপনি তার সাথে গালিগালাজ করবেন না, তাকে বাজে কথা আপনি শোনাতে পারবেন না। এজন্য বাজান গো আমার, রহমানের বান্দাদের খুব গুরুত্বপূর্ণ একটা গুণাবলী হলো মূর্খ লোকদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। আমাদের সমাজে কিছু মূর্খ লোক আছে বাজান গো আমার, দেশ বিদেশে পড়াশোনা করছে, সার্টিফিকেটের অভাব নাই, এরপরেও দেখবেন ব্যবহার ছোট লোকের মতো। কথা বলেন ঠিক কিনা? এত পড়াশোনা করছে, এত পড়াশোনা করতে বলতেছে স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, দুনিয়াতে আল্লাহ পাবেন কোথায়, সৃষ্টিকর্তা পাবেন কোথায়? নাস্তিকেরা এমন শয়তানি চশমা চোখে পড়েছে, আমার আল্লাহ তাআলাকে খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বলতে চাই, মনে করেন ইনি একজন শিক্ষিত মাস্টার সাহেব, ওনার ভাই হলো ভ্যান চালক, ওনার ছোট ভাই আইসা ছোট বড় ভাইয়ের একটা অপরাধ পাক আর না পাক এমন অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে, ভাইরে এমন ভাবে গালিগালাজ করতেছে, ওই ভাই গালিগালাজ শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন মাস্টার সাহেব রাগ হয়ে বলে, তোর মতো 2 টাকার ভ্যানওয়ালা আমার এত কথা শোনাস, আমি সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দেই, আর তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো, তোমার মতো ছোট লোক ভাই আমার লাগবে না। না না মাস্টার সাহেব, আপনার এই ব্যবহার আপনার মুখে মানায় না, কারণ আপনার ভাইটা তো শিক্ষিত না, ও ব্যবহার কি বোঝে না, আপনি তো শিক্ষিত মানুষ। আপনি বলবেন ছোট ভাই আজকে তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি আবার উপরে রাগ করেছো, করো, তুমি যত খুশি গালি দাও, আমি তোমারে গালি দেব না, কারণ আমি তোমার ভাই, তুমি আমারে না বুঝদাও, আমি তোমারে বুঝি, তুমি আমারে গালি দিলে আমি তোমার জন্য সালাম দেওয়ার কথা চিন্তা করি, আল্লাহু আকবার কর। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি খারাপ ব্যবহার করব। এই জন্য আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা অজ্ঞ লোক, মূর্খ লোক, জ্ঞানহীন লোক, ওদের সাথে তর্কে লিপ্ত হবে না, ঝগড়াঝাটি করবে না। কেউ যদি ঝগড়া করতে চায় ওরা বলবে ক্বালু সালামা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কেউ যদি আপনারে গালি দেয় আপনি বলবেন আসসালামু আলাইকুম ভাই, পরে কথা হবে, আপনার মাথা গরম আছে। এখন কেউ যদি আপনারা বলে তোর নাক ফাটে ফেলে, তোমার আমার নাক ফাটাবি আর আমি দেখো তোর হাত কেটে ঝুলে দেবো রে, তাহলে সমস্যা কমবি না বাড়বি? কেউ বলে তোকে দেখে নেবো, আমিও দেখে নেবো রে। ওই যে কুমিল্লার এক নেতা দেখলেন না, মাইক দিয়ে বলতেছে, শোনেন ভাইয়ের আমার, 10টা মার্ডার করে আসবেন, বাকি যা দেখার আমি দেখবো ইনশাল্লাহ। শয়তান করছে আচ্ছা খারাপ রে, এই জায়গা তো ইনশাল্লাহ হবি, কথা কন না কে? শয়তান ফতুয়া দেখছে, ভুল হচ্ছে তোর বক্তব্য, এই জায়গায় ইনশাল্লাহ না।
কথা কোন ঠিক না? এরপরে বলতেছে আমার কর্মীর গা থেকে যদি কে 1 ফোঁটা রক্ত ঝরায় আমি 10 ফোঁটা রক্ত ঝরাইয়া জবাব দেব ইনশাআল্লাহ। আমি তখন বলতেছি তো পালে রে কি যে হলো রে, কথা কোন ঠিক না? এরা সব জায়গায় ইনশাআল্লাহ এরকম তার সেরা কথাবার্তা বলে হবে ভাই। এই সমাজের কিছু লোক আছে পাগল পাগল পাগল, ওদের আগে পাবনায় এসে চিকিৎসা হওয়া দরকার, এরপরে বক্তব্য দেওয়া দরকার, কথা কোন ঠিক না? কারণ এরা কোথায় কি বলতেছে ওরা নিজেরাও জানে না। এক নেতা মনে করেন বক্তব্য দিতে এসে বলতেছে পার আমার চাটমোহরের যুবকদের সুবিধার জন্য আমি চাটমোহরে অচিরেই একটা মদের বার উদ্বোধন করব ইনশাআল্লাহ। কারণ এই জায়গায় ইনশাআল্লাহ হবে, শয়তানও কয় আমি এত খারাপ না, কথা কোন ঠিক না? আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই, কয়েকদিন পর তাই বলবো, অবস্থা খুবই খারাপ। মদের বার সেখানে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। উনি যদি বলতো ভাইরা আমার আমি এলাকায় গরিব মানুষ, মসজিদ নাই, আমি নিয়ত করেছি 10 শতক জমি কিনা এলাকায় একটা মসজিদ ইনশাআল্লাহ আপনাদের সালাত আদায়ের ব্যাপারে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, এই জায়গায় ইনশাআল্লাহ বলে মানানো, মাদ্রাসা বানাবো ইনশাআল্লাহ, গরিবদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য দান করবো ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন আপনাদের চিকিৎসার জন্য একটা হাসপাতাল উদ্বোধন করবো ইনশাআল্লাহ, তুমি মানুষ হত্যা করে মার্ডার করে আসো দেখে নেব ইনশাআল্লাহ, 10 ফোঁটা রক্ত ঝরা ইনশাআল্লাহ, বিসমিল্লাহ বাদ দিয়ে ইনশাআল্লাহ, রাষ্ট্র ধর্ম বাদ দিয়ে ইনশাআল্লাহ। শয়তান কয় আমার আর বাংলাদেশে দরকার নাই, এই 2-4টা টাকা হলেই চলবি, এ কথা কর নাকি আপনারা? চলে গেছে তো শয়তান আর নাই, রেস্টে আছে, কথা কোন ঠিক কিনা? এলে টাটকা শয়তান ঘুরতেছে ভাই, টাটকা শয়তান, তাও টুপিও দেয় ঘরে, হ্যাঁ মাথা টুপিও দেয়। রাগ করেছেন মনে হয়? এ ভাইজান আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান, আমি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই, কারণ আমের বিরুদ্ধে উল্টা পাল্টা বলতে আসি নাই, কিন্তু যেটা বাস্তবতা সেটা তো বলতেই হবে, অস্বীকার করে লাভ নাই। আগামীকালকে আপনাদের সাথে চাটমোহরে বাজারে দেখা হবে ইনশাআল্লাহ, এইটা বললে ভালো আছে, কিন্তু এই আগামীকালকে সিনেমা দেখতে যাব ইনশাআল্লাহ বলা যাবে? এজন্য সব জায়গায় ইনশাআল্লাহ নয়, তোমরা আগে মানসিকভাবে স্বাভাবিক হও, তারপরে বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলবা না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ পরে বলো। ওই যে বক্তব্য দিতে যা বলে আজহারি নামাজ হারি, ওরা বলে ঠিক ঠিক কিনা ঠিক কিনা, এটাকে ওদের বাপ দাদার ডায়লগ, তুমি বেশি ডায়লগ দিবার যায়া জায়গা মতো ফাইসা গেছো খালু, কথা কম নাই কে? বিসমিল্লাহ বাদ পড়ে নাই, তুমি বাদ পড়েছো, ইসলাম বাদ পড়ে নাই, তুমি বাদ পড়েছো, কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন যারা এই পৃথিবীতে ইসলাম নিয়ে খেলতে চায়, মনে রাখতে হবে এই ইসলাম দুনিয়ার কোনো মানুষের নয়, এই ইসলাম পাঠিয়েছেন আসমান জমিনের মালিক আমাদের আল্লাহ। ইসলামের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এই যে কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব কার? লাহু মাহফুজে আল্লাহর কোরআন আছে না নয়? পুরো শেষ করে দিবা, এরপরে পৃথিবীতে কোরআন পাঠাবেন কে? আরো জোরে বলেন কে? পুরো পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হয়, আর এই যে তামাম পৃথিবীর প্রায় 6 কোটির ওপরে হাফেজে কোরআনদের মধ্যে একজন জীবিত থাকলে আবার আল্লাহর কোরআন লেখা সম্ভব, কথা কোন ঠিক কিনা? এই তো একটি দেশের ছেলে 1 রাকাত সালাতে পুরো কোরআন খতম করেছেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 1 রাকাতে আল্লাহর কোরআন খতম করেছে, আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর কোরআনের মজেজা বাজান, যারা ইসলাম বাদ দিতে চায় মনে রাখতে হবে তুমি বাদ পড়তে সময় লাগবে না, আর ইসলাম কাল কিয়ামত পর্যন্ত থাকবে, মনে রাখো রে শিয়ানা, কথা কোন না? আল্লাহ ঢিল দেয়, ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ অবকাশ দেয়, যা যা আরেকটু যা আরেকটু যা, সময় মতো আল্লাহ ধরে, কত কোন দেখে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ যদি একবার আপনারে ধরে বাঁচাইতে আর কেউ পারবে?
কোন কথায় কি কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়? রাজনীতি হচ্ছে, এটার নাম রাজনীতি না, এগুলো হলো বাস্তবতা, এগুলো তুলে ধরতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করার জন্য এই জায়গায় বসি নাই, কথা বলেন ঠিক কিনা? দিলের খান্তা লাগায় কথাগুলো শুনবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মেজাজটাকে কন্ট্রোল করা লাগবে, রাগ করা যাবে না। কেউ আপনারে গালি দিলে আপনি গালি দেবেন না। কেউ যদি আপনারে 14 গোষ্ঠী তুলে গালি দেয়, আপনি যদি তার 28 গোষ্ঠী তুলে গালি দেন, তাহলে তো ঝামেলা আরো বাড়বে। অতএব একজন গরম হয়েছে আর একজন ঠান্ডা হওয়া লাগবে। আরে ঠান্ডা হওয়ার কথা আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ সমান নয়। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায় দেব। কোন সুবহানাল্লাহ। কেউ আপনারে গালি দিল, আপনি গালি দেবেন না। কেউ আপনারে বাজে ভাষায় খারাপ ব্যবহার করলে আপনি গালি দেবেন না। গালি দেওয়া কথা কর নাকি ভাই? জায়েজ না হারাম? গালি দেওয়া জায়েজ না হারাম? হারাম, হারাম। ওই লোকটা আপনারে গালি দেয়, আপনার সাথে খারাপ ব্যবহার করেন, মাথা গরম আছে, ও বোঝে না, না বুঝে গালি দেয়, কিন্তু আপনার ভিতরে জ্ঞান নাই। আপনি একটু ধৈর্য ধরেন, অথবা শুধু এতটুকু বলেন, ভাই আপনার মেজাজ এখন খারাপ, আসি, আসসালামু আলাইকুম, এই কথা বলে আপনি চলে যাবেন। ওই জায়গায় ঝামেলা পাকাবেন না। আর আমরাও দেখি, এ ভাতি যায় তোরে, একজন ফোন দিয়ে ডাকুস দিয়ে আয়, ওই বলতেছে তোর লোক একলা আছে, আমার লোক নাই, এ আয়, লেগে গেছে কথা কম। পুলিশ ভাইরা যায় কি করবি? পুলিশ ভাইরা কি করবি? মারামারি যখন হয় ওটি যায় না। পুলিশ ভাইদের তো জানে মায়া দয়া আছে, তখন ঝামেলা ফিনিশিং হয়ে যায়, তখন একটু ঘুরি ঘুরি করে কথা কন না কে। যখন ডাইরেক্ট মারামারি হয়, পুলিশ ভাইরাও যায় না ভয়ে, দুই একটা কোপ যদি আমাদেরকে মারে, হ্যাঁ বুঝি ভাই, বুঝি। একটা ডাইরেক্ট ঝামেলা পাকার আগে পুলিশ পাওয়া খুব কঠিন, ঝামেলা পাকার পরে যায়। কি হয়েছে এখানে শুনলাম গন্ডগোল। ভাই আপনি এতক্ষণ কোথায় আছিলেন? রাগ করছেন আপনারা? তাই বলে আমার গাইবান্ধার প্রশাসনে ভাই আছে, ওনার বিরুদ্ধে বলতেছি না, কিন্তু এরকম ঘটনা ঘটে, কথাকে বোঝা গেল। এই জন্য এলাকা যেন শান্ত থাকে। ওনারা জনগণের সেবক, পুলিশ হলো জনতার বন্ধু। এজন্য সত্যিকারে বন্ধু হিসেবে যেন জনগণের পাশে থেকে তারা কাজ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করে, জোরে কোন আমিন। আর মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ, রক্ত, খুনাখুনি, ক্যাডারগিরি, মাস্তানগিরি, সন্ত্রাসগিরি, প্রকাশ্যে কেউ অস্ত্র নিয়ে মারামারি করবে, হানাহানি করবে, এগুলো আমার প্রিয় মাতৃভূমিতে আমরা আর দেখতে চাই। ব্যাস এটুকু চাওয়া কি অপরাধ? চলেন সামনের দিকে যাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। যদি বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে, আমার লম্বা করার সুযোগ নাই। তাহলে কেউ আপনারে গালি দিলে আপনি কি দেবেন? কথা বল। কে আপনার জন্য অভিশাপ দিলে আপনি তার জন্য দোয়া করবেন না? বদদোয়া, দোয়া, দোয়া। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি তার জন্য শান্তির দোয়া করে চলে আসবেন। অনেক কথা বলা যায়, বলার সুযোগ ওইভাবে নাই। এতটুকু শুধু আপনাদের সামনে বলতে চাই বাজার, যত খারাপ পরিস্থিতি হোক না কেন, নিজেকে কন্ট্রোল রেখে ওই পরিবেশটা সুন্দর করে ওখান থেকে একটা ভালো একটা পরিবেশ তৈরি করে আপনাকে বেরিয়ে আসতে হবে। খবরদার, কেউ রাগ দেখালে আপনি রাগ দেখাবেন না, কেউ গালি দিলে আপনি গালি দেবেন না, কেউ আপনার বিরোধিতা করলে আপনি করবেন না। যে বিরোধিতা করতেছে, যে গালি দিতেছে, যে খারাপ আচরণ করতেছে, দেখবেন একদিন সে খারাপ ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে আপনার কাছে স্যালেন্ডার করে বলবে, ভাই আপনার মতো মানুষ হয় না, এত শত্রুতা করলাম আপনার, কিন্তু আপনি আমার কথা কন না কেন? তাই বলে না? এইরকম তাকে ক্লান্ত করে দেবেন কি? আল্লাহ। এই জন্য শত্রুকে বন্ধু বানায় দেওয়ার ক্ষমতা কার হাতে আছে? আরো জোরে বলেন, কার হাতে আছে? এই জন্য আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেন, রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী, তারা রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থেকে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, চেয়ারম্যানি করবে, নেতাগিরি করবে, রাত যখন হয়ে যাবে তারা রাতের পর রাত কাটবে কি কইরা? সিজদা দিয়া, সালাত আদায় কইরা। তাদের রাতের অধিকাংশ সময় তারা ব্যয় করবে আল্লাহকে সিজদা দিয়া। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দারা তারা রবের উদ্দেশ্যে সালাত আদায় কইরা দণ্ডায়মান থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সালাত আদায় করবে। এজন্য বাজানো গো আমার নবীর সাহাবীরা দিনের বেলায় বদরের সৈনিক আর রাতের বেলায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল পারা ছিল। কোন সুবহানাল্লাহ। এ বাজানো গো আমার রাতের ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দিনের বেলায় সালাত আদায় করলাম মানুষ দেখে, জোহরের সালাত তাড়াতাড়ি পড়া লাগে, খেতে যাওয়া লাগবে, ব্যবসায় যাওয়া লাগবে, চাকরিতে যাওয়া লাগবে, আসর মাগরিব এশা সব তাড়াহুড়ো করে হয়। এ বাজানো গো আমার আপনি দান করেন মানুষ দেখে, যাকাত দেন মানুষ দেখে, দান করেন মানুষ দেখে, হজ করে আসলেন মানুষ জানে দেখে, কিন্তু রাত্রি বেলায় প্রিয়তমা স্ত্রীর এই আরামের বিছানায় কনকনে ঠান্ডার ভিতরে কম্বল বা লেপের ভিতর থেকে ওই ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজটা বাইরা আল্লাহকে সিজদা দেওয়ার নাম রহমানের বান্দার 3 নাম্বার গুণাবলী, খুব গুরুত্বপূর্ণ একটা গুণাবলী। ওই রাতের আধারে যদি কেউ আরামের বিছানা ত্যাগ কইরা আল্লাহকে সিজদা দেয়, এটা লোক দেখানো ইবাদত নয়, এটা হলো মাওলা পাকের খাঁটি গোলামের আল্লাহর সাথে প্রেম করার গভীর সময়। আল্লাহু আকবার। এই ইবাদতে কোনো ভেজাল নাই। সারা দিন আপনি ব্যস্ত, সারা দিন, কিন্তু রাত্রি যখন 12টা পার হবে, 2টা 3টা 4টা যখন বেজে যায়, ওই রাত্রির বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানাইয়া যাই নামাজ পড়ে ওই গভীর নিশিতে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত সালাত আদায় করার মধ্যে যে মজা, যে তৃপ্তি, যে অনুভূতি, যে ভালো লাগা কাজ করে, এটাই হলো মাওলার সাথে প্রেম করার উত্তম সময়। বলেন আল্লাহু আকবার। এই সালাতে কোনো তাড়াহুড়ো নাই, নির্দিষ্ট সময়ও নাই, আপনি 3-4 ঘন্টা পর্যন্ত ইবাদত করতে পারবেন। আর আমরা জোহরে পড়ি 10 মিনিট, আসরে 5 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশাই 15 মিনিট, শেষ। তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো করতে হয়, আমরা বাধ্য। কারণ আসরের পরে দোকানে বসতে হয়, মাগরিবের পরে দোকানে বসতে হয়, এশার পরে দোকান বন্ধ করে বাড়িতে যেতে হয়। আমরা আসলেই তো ব্যস্ত, চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, দুনিয়াবি কাজ নিয়ে, ক্ষেত খামার নিয়ে, ফসলের জন্য, কিন্তু রাতে তো আর ব্যস্ত থাকি না। কথা বলেন না, মন খারাপ করেছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এজন্য যুবক সাহাবায়ে কিরামদের রাত কাটো আল্লাহকে সিজদা দিয়া। আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটাইতে হবে। আপনার আমার প্রতিটা রাত কাটবে কাকে সিজদা দিয়া? আরো জোরে বলেন কাকে সিজদা দিয়া? এ যুবক, তোমাদেরও রাত কাটে আমি জানি, কিন্তু আল্লাহকে সিজদা দিয়া নয়। তোমাদের রাত কাটে ফেসবুকে টেপা টিভি কইরা, ডান দিকে ঠেলা, বাম দিকে ঠেলা, উপরে ঠেলা, নিচে ঠেলা, এ ঠেলতে ঠেলতে রাত শেষ। এ কথা কও না কে? এই যে টাচ মোবাইল খালি ঠেলা, সারা রাত খালি ঠেলা ঠেলি। কথা কন না কে বাজান? ফজরের আজান হয় যখন, ওই যুবকের ঘুমানোর টাইম শুরু হয় তখন নামাজ না পড়ে ঘুমায়, এরকম যুবক আছে না নাই? একটাবার চিন্তা করলি না রে যুবক? তোর মতো কত যুবক এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছে, রেজাল্টটাও শুনতে পারেনি, পাস করছে না ফেল করছে, তার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
তোমার মতো কত যুবক পরীক্ষাতে পাশ করেছে, আনন্দ করার জন্য কক্সবাজার গেছে, ওই আনন্দই জীবনের শেষ আনন্দ, বাড়িতে আর ফেরার ভাগ্য হয় নাই। তুমি যে ফজর না পড়ে ঘুমাইলা, ওই ঘুম যদি না ভাঙে রে যুবক, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, তোমার আমার অবস্থা কি হবে? এজন্য বাজান সালাত আদায়কারী বান্দা হওয়া লাগবে, সালাতের গুরুত্ব খুব ভাবে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, সালাত আদায় করে না। উত্তর পাড়ার আব্দুল জব্বার চাচা টিম টিম করে আলো নিয়ে গভীর নিশীতে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জামাতে শরীক হয়। কথা বলেন ঠিক? কিন্তু আমরা কি করতেছি? এমনও মানুষ আছে মসজিদের মাইকটাও তার বাড়িতে টাঙানো, কিন্তু ওই বাড়ির লোক নামাজ পড়ে না। চাচা আছে না এরকম? আছে না? বলেন আছে না? আপনার আমার বিবেকটাকে জাগ্রত করতে হবে। ওই ফজরের ঘুমটাই যদি জীবনে শেষ ঘুম হয়, কি হবে? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। মারহাবা কা এ যুবক, এই জন্য ভালো করে বলে যায়, আমাদের রাত কাটবে কাকে সিজদা দিয়া? আল্লাহ। সেই কথা আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদাতে দণ্ডায়মান হইয়া। এ যুবক কি লাভ? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি কইরা সারা রাত কাটায়া কি লাভ? ওই বান্ধবীর সাথে ইমো মেসেঞ্জারে চ্যাট কইরা কি লাভ? সারাদিন কি যে কয় নিজেও জানে না। মোবাইলটা নিয়ে হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, পাখি তুমি কি করতেছো, কি কালারের চাদর পরছো, ড্রেস পরছো, আজকে কি কয়বার টয়লেটে গেছো, এইরকম হারান যুবকেরা। মানে ওই মেয়েকে সারা দিন বিরক্ত করে। বাপ রে বাপ, ফোন কানের থেকেও নামা, কান পর্যন্ত বলছে ভাই বেশি দিন নাই, শেষ বয়সে স্পিকার কেটে যাবে, ওই তাও ছাড়তেছে না। আসলে না, কিন্তু না রে যুবক, প্রেম করবা দুনিয়ার মেয়ের সাথে না, প্রেম করবা কার সাথে? ওরা তো প্রেমে শেখা দেয়, কষ্ট দেয়, কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে বান্দার কোনো কষ্ট নাই। এই গভীর নিশীতে উইঠা যাই নামাজটা পাইরা আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা একটা আলাদা।